হাজিরিন, আজকে আমরা এই মজলিসে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, যে বিষয়টি বর্তমান সময়ে অনলাইনে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। মূলত বাতিলপন্থী ওয়াহাবি সম্প্রদায় তাদের আকীদার মধ্যে কুফরি থাকার কারণে তারা আজে বাজে কথা বলে সাধারণ মানুষকে তারা গোমরাহ করছে। এই বাতিলপন্থী ওয়াহাবি সম্প্রদায়ের কতগুলি মূর্খ মৌলবী আছে, তারা বলে যে সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীয়িন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নাকি 40 বছর বয়স মোবারক ওনার সময় নবুয়ত মোবারক লাভ করেছেন। এর আগে নাকি তিনি নবী ছিলেন না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। একটা কুফরি কথা, মিথ্যে কথা, বানোয়াটি কথা, জেহালাতপূর্ণ কথা, কুফরিমূলক কথা। মূলত সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীয়িন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সৃষ্টির শুরু থেকেই নবী এবং রসুল হিসাবেই তিনি সৃষ্টি হয়েছেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত ওনাদের বিশুদ্ধ আকীদা, যা অসংখ্য দলিল আদিল্লা দ্বারা প্রমাণিত। মনোযোগ দিয়ে শুনলে বিষয়গুলি বোঝা যাবে এবং মনে রাখারও দরকার। সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কখন থেকে নবী? এই কথার জবাব, এক কথা জবাব হবে, তিনি সৃষ্টির শুরু থেকেই নবী এবং রসুল হিসাবেই সৃষ্টি হয়েছেন। সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, এই যে লকব মোবারক আমরা বলি, অর্থ কী? সৈয়দুল মুরসালিন, এই লকব মোবারক ওনার অর্থ কী? সৈয়দ মানে সর্দার, মুরসালিন মানে রসুলগণ, রসুলগণ ওনাদের সর্দার। ইমামুল মুরসালিন অর্থ কী? রসুলগণ ওনাদের ইমাম। তার মানে কি? 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রসুল আলাইহিস সালাম জমিনে এসেছেন। ওনাদের প্রত্যেকের, সকলের সাইয়্যিদ, সকলের ইমাম, সকলের নবী, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু আখিরি জামানার উম্মত, আমাদের নবী তা নন, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কায়নাতে যত কিছু সৃষ্টি হয়েছে, হচ্ছে, হবে, সমস্ত কিছুর জন্য হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নবী এবং রসুল। সকলের তিনি নবী এবং রসুল, তিনি সকলের রসুল, সকলেই ওনার উম্মত। তার মানে পূর্ববর্তী নবী রসুল আলাইহিস সালাম ওনারাও নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত। তাহলে একটা ফিকিরের বিষয়, 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রসুল আলাইহিস সালাম জমিনে এসেছেন। ওনারা তাহলে কখন থেকে নবী? 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রসুল আলাইহিস সালাম জমিনে এসেছেন। ওনারা তাহলে কখন থেকে নবী? একটা আয়াত শরীফ ফিকির করলে জিনিসটা, আর অনেকগুলো আয়াত শরীফ রয়েছে, যেমন পবিত্র সূরা আল ইমরান শরীফ ওনার 38-39 নং আয়াত শরীফ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মোবারক করেন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। এই আয়াত শরীফের মধ্যে কি বলা হয়েছে? যে হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু, যখন হযরত যাকারিয়া আলাইহিস সালাম, খেয়াল করবেন, যখন হযরত যাকারিয়া আলাইহিস সালাম তিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। হযরত যাকারিয়া আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, হাবলি, আপনি আমাকে দান করুন, মিন লাদুনকা, আপনার পক্ষ থেকে, যুররিয়াতান তাইয়্যিবা, একজন পূত পবিত্র সন্তান। হযরত যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ পাক ওনার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আপনি আমাকে একজন পূত পবিত্র সন্তান দান করুন। ইন্নাকা সামিউদ দুআ, আপনি সমস্ত দোয়া শ্রবণকারী, কবুলকারী, সকলের দোয়া আপনি কবুল করেন। ফানাদাতহুল মালাইকাতু, উনি এই আরজু করলেন, দোয়া করলেন, যাকারিয়া আলাইহিস সালাম।
আরজু করার পর ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, উনি এই দোয়া করার পর উনি মেহরাবের মধ্যে নামাজ পড়তে দাঁড়ালেন। সেই সময় ফেরেশতা আলাইহিস সালাম ওনারা নিদা করলেন, ফানাদাতুল মালাইকাতু, ফেরেশতা আলাইহিস সালাম ওনারা সম্বোধন করলেন, ওনাকে জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? যে ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, হে হযরত জাকারিয়া আলাইহিস সালাম, আপনি যে আপনার রব মহান রব্বুল আলামিন ওনার কাছে পুত পবিত্র সন্তান ওনার জন্য আরজু করেছেন, আপনি জেনে রাখুন, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ওনার সুসংবাদ দিচ্ছেন, আপনাকে সন্তান দান করা হবে যার নাম মোবারক হবেন ইয়াহইয়া আলাইহিস সালাম, মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ, মহান রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে যে কালিমা, এই কালিমা মোবারক ওনার সত্য প্রতিপাদনকারী, ওয়া সাইয়্যিদান, এবং তিনি হবেন সাইয়্যিদ, নেতা, সর্দার, ওয়া হাসুরান, এবং তিনি হবেন পুত পবিত্র চরিত্র মোবারক ওনার অধিকারী, ওয়া নাবিয়্যাম মিনাস সলিহিন, এবং তিনি খাস নবী এবং রসুল হিসেবে ওনাকে নির্ধারণ করা হয়েছে। এখানে ফিকিরের বিষয়, হযরত জাকারিয়া আলাইহিস সালাম উনি মহান আল্লাহ পাক ওনার কাছে আরজু করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক আপনি আমাকে পুত পবিত্র সন্তান দান করুন। উনি কিন্তু এখনও বেলাদা শরীফ লাভ করেননি, উনি কিন্তু এখনও ওনার আম্মা জানানোর খেদমত মোবারকেও তাশরিফ নেননি, যার সুসংবাদ দেওয়া হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম উনি কি সেটা বলে দিলেন, মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহ পাক ওনার পক্ষ থেকে যে কালেমা ওনার সত্য প্রতিপাদনকারী, সাইয়্যিদান, তিনি সাইয়্যিদ হবেন, হাসুরান, তিনি পুত পবিত্র হবেন, এবং তিনি নাবিয়্যাম মিনাস সলিহিন, তিনি সলিহিন নবী, খাস নবী এবং রসুল হবেন। তাহলে দেখা যাচ্ছে কি এই আয়াত শরীফে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ওনার সংবাদ আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালাম ওনাকে দিলেন, তখন উনি বেলাদা শরীফও লাভ করেননি, উনি আম্মাজানের খেদমত মোবারকও তাশরিফ নেননি, তখন থেকেই তিনি নবী। এটা হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওনার ক্ষেত্রে ইয়াহইয়া আলাইহিস সালাম ওনার ব্যাপারে বলা হয়েছে। তাহলে জাকারিয়া আলাইহিস সালাম ওনার যিনি নবী, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ওনার যিনি নবী, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি 40 বছর বয়স মোবারকের আগে নবী ছিলেন না, এটা কাফের ছাড়া আর কেউ বলতে পারে না। যিনি উম্মত, সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনার উম্মত, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত, ওনারা যদি বেলাদা শরীফ লাভ করার আগেই নবী হিসেবে নির্ধারিত হন, ওনারা যদি ওনার আম্মাজানের খেদমত মোবারক তাশরিফ নেওয়ার আগেই নবী হিসেবে নির্ধারিত হন, তাহলে যিনি সৈয়দুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কখন থেকে নবী, যা কায়নাতবাসীর চিন্তা ফিকির ওনার সীমাহীন ঊর্ধ্বে। আরও বলা হয়েছে সূরা আস-সাফফাত ওনার 112 নং আয়াত শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মোবারক করেন, ওয়াবাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সলিহিন, হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন ওনার সন্তান হযরত জাবিহুল্লাহ আলাইহিস সালাম ওনাকে কোরবানি মোবারক করার জন্য নিয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দয়া দানেসান ওনার পরিবর্তে জান্নাতি দুম্বা পাঠিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন ওই সময় এরপরে হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনাকে সুসংবাদ মোবারক দিলেন, ওয়াবাশশারনাহু বিইসহাকা, হে হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হযরত ইসহাক আলাইহিস সালাম ওনার সুসংবাদ মোবারক দিচ্ছেন, তিনি কেমন হবেন, নাবিয়্যাম মিনাস সলিহিন। এখানেও হযরত ইসহাক আলাইহিস সালাম উনি বেলাদা শরীফ লাভ করেননি, এই অবস্থায় ওনাকে নবী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বর্ণনা মোবারক করেছেন। কাজী ইয়াহইয়া আলাইহিস সালাম, তারপরে ইসহাক আলাইহিস সালাম ওনারা হলেন হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত। তাহলে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন কখন থেকে নবী? আরও দেখেন সূরা মরিয়ম শরীফ ওনার 30 নং আয়াত শরীফে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মোবারক করেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা,
আল্লাহ পাক বলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, তিনি বললেন উনি একদম ছোট, দোলনায় অবস্থান করছেন। সে অবস্থায় মানুষ ওনার আম্মাজান, ওনার শান মোবারকে এলোমেলো কথা বলতে লাগলো। সে অবস্থায় একদম ছোট শিশু, উনি নিজের থেকে বলছেন, দুনিয়াবী দৃষ্টিতে বয়স মোবারক একেবারে ছোট, সে অবস্থায় উনি দোলনায় থেকে বলছেন ইন্নী আবদুল্লাহ, হে দুনিয়ার মানুষের তোমরা জেনে রাখো আমি মহান আল্লাহ পাক ওনার হাবিব, ওনার নবী, আমি আল্লাহ পাক ওনার বান্দা, আমি নবী। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দান করা হয়েছে। ও নবী ও জালানি নবিয়্যা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসেবে সৃষ্টি মোবারক করেছেন। তাহলে হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম উনি ছোট শিশু, এই অবস্থায় বলতেছেন আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দান করা হয়েছে। আর হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মোবারকে এই বাতিলবন্দি কাফেরগুলি বলে যে 40 বছর বয়সের আগে তিনি নবী ছিলেন না, এর আগে ওনার কিতাব দান করা হয়নি। রূহুল্লাহ আলাইহিস সালাম উনি শিশু অবস্থায় বলতেছেন আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ পাক কিতাব দান করেছেন। ও জালানি নবী, আমাকে আল্লাহ পাক নবী হিসেবে সৃষ্টি করেছেন। কাজেই সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা আন নবিয়্যু নবিয়্যান ওয়ালাউ কানা সাবিয়্যান, এই সকল আয়াত শরীফ দিয়ে যেটা ইমাম মুস্তাহিদকে নজুল বের করেছেন, নবী রাসূল আলাইহিস সালামগণ ওনারা ছোটোবেলাতেই সবিয়ান বলা হয়েছে, শিশু। এখানে শিশু না, ওনা আয়াত শরীফ সরাসরি দেখলাম বেলায়েত শরীফ লাভ করার আগেই, আম্মাজানের খেদমত মোবারক তাশরীফ নেওয়ার আগেই আল্লাহ পাক উনি নবী হবেন সেটা জানিয়ে দিলেন, ওনাকে নবী হিসেবে নির্ধারণ করা হয়েছে সেটা আল্লাহ পাক জানিয়ে দিলেন। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিষয়গুলি কত উপরের ব্যাপার। তিনি তাহলে সৃষ্টি শুরু থেকে নবী হিসেবেই সৃষ্টি হয়েছেন। একটা আয়াত শরীফ যদি আমরা ফিকির করি, মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস বিষয়গুলি আমাদেরকে ব্যাপকভাবে গতকালও আলোচনা করেছেন, অনেক তথ্যমূলক এবং গুরুত্বপূর্ণ আলোচনা তিনি করেছেন, যার মধ্যে সীমাহীন শিক্ষার বিষয় রয়েছে। পবিত্র সূরা আহজাব শরীফ ওনার 56 আয়াত শরীফ আমরা যে পাঠ করি, মহান আল্লাহ পাক এরশাদ মোবারক করেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই খলিক মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম ওনারা ইউসাল্লুনা মানে সালাত পাঠ করতেছেন, করবেন, করতেছেন মানে কি এখন শুরু করেছেন, আরও আগ থেকে শুরু করেছেন। কখন থেকে শুরু করেছেন সেটা কায়নাতবাসী জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত পাঠ কখন থেকে শুরু করেছেন সেটা কায়নাতবাসী জানে না। তাহলে আয়াত শরীফ দ্বারা বোঝা যাচ্ছে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি নাই থাকেন তাহলে খলিক মালিক রব আল্লাহ পাক তিনি তার প্রতি সালাত পাঠ করেন, কার সামনে তিনি সালাত পাঠ করছেন। এই আয়াত শরীফ দ্বারাও বিষয়টি স্পষ্ট যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৃষ্টি শুরু থেকে নবী এবং রাসূল হিসেবে তিনি সৃষ্টি মোবারক হয়েছেন। সেটা হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। তাফসিরে হাক্কি, তারপরে তাফসিরে কাবির, তাফসিরে মাজহারি, তাফসিরে রুহুল মানি, তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে আবি সাউদ, জামিউল লাতায়েফ তাফসির, কানজুল উম্মার এবং সিরুল আসরারের মধ্যে উল্লেখ করা হয়েছে। সেটা হলো কামা আখবারান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না হযরত দাউদ আলাইহিস সালাম ক্বালা ইয়া রাব্বি লিমাযা খালাকতাল খালকা ক্বালা কুনতু কানজান মাখফিয়ান বা আহবাবতু আন উরাফা বা খালাকতুল খালকা লিউরাফা। কি বলা হয়েছে হাদিস শরীফে যে হযরত দাউদ খলিফাতুল্লাহ আলাইহিস সালাম, হযরত দাউদ খলিফাতুল্লাহ আলাইহিস সালাম তিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কাছে প্রশ্ন করলেন ইয়া রব্বি, হে আল্লাহ পাক রব্বুল আলামিন লিমাযা খালাকতাল খালকা, আপনি কেন মাখলুকাত সৃষ্টি করলেন। হযরত দাউদ খলিফাতুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাক ওনাকে জিজ্ঞেস করলেন ইয়া রব্বি লিমাযা খালাকতাল খালকা, আল্লাহ পাক আপনি কেন মাখলুকাত সৃষ্টি করলেন। খলিক মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিলেন যে কুনতু কানজান মাখফিয়ান, আমি গুপ্ত ছিলাম, অপ্রকাশিত ছিলাম, বা আহবাবতু আন উরাফা, আমার মহব্বত হলো আমি প্রকাশিত হই, বা খালাকতুল খালকা লিউরাফা, আমি আমার পরিচিতি লাভ কায়নাতবাসীকে দেওয়ার জন্য, কায়নাতবাসী যাতে আমার পরিচয় লাভ করে সেই জন্য আমি আমার হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সৃষ্টি মোবারক করলাম। তাহলে তিনি কখন থেকে নবী? একমাত্র কায়নাতে খলিক মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ছিলেন।
আর কায়নাতে কোনো কিছু ছিল না, আরশ কুরসি লৌহ কলম জামাদা সাজাদা হাজারাত জিন ইনসান তরলতা কীট পতঙ্গ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা কোনো কিছু কায়নাতে ছিল না। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সৃষ্টি মোবারক করলেন। আর একটা হাদিস শরীফ, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস শরীফ, তাফসিরে দুররে মানসুর, তাফসিরে দুররে মানসুর পঞ্চম খণ্ড 258 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে যে আখরাজা ইবনু মারদুয়া আন হযরত কাবিল আহবার রহমাতুল্লাহ আলাইহি ফি কওলিহি তাআলা ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন ক্বালা হাযা কসমুন আকসামা বিহি রব্বুক ক্বালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা লামিনাল মুরসালিন ক্বাবলা আন আখলাকাল খালকা বিআলফাই আমিন। তাফসিরে দুররে মানসুরের মধ্যে এসেছে ইবনে মারদুয়া তিনি হাদিস শরীফে বর্ণনা করেছেন হযরত কাব আহবার রহমাতুল্লাহ আলাইহি ওর থেকে। তিনি বলেন, কি বলেছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরা ইয়াসিন শরীফ নাজিল করেছেন। এখন তো আমরা কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিন শরীফ পাই। কখন থেকে সূরা ইয়াসিন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠ করেছেন, নির্ধারণ করেছেন? এখানে স্পষ্ট বিষয়টা যে হাদা কসমুন আকসামা বিহি রব্বুক ইয়াসিন আল কুরআনিল হাকিম বলে আল্লাহ পাক কসম মোবারক করেছেন। এরপর ইয়াসিন, ইয়াসিন হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একখানা নাম মোবারক। অন্য হাদিস শরীফে আছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা সাম্মানি ফিল কুরআন সাবআতা আসমাইন মুহাম্মদ আহমদ তহা ইয়াসিন মুজাম্মিল মুদ্দাসির আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন যে পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ ওনার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাতখানা নাম মোবারক বিশেষভাবে বর্ণনা মোবারক করেছেন। এক নম্বর মূল যে নাম মোবারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে তহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদ্দাসির, আব্দুল্লাহ, এই সাতখানা নাম মোবারক পবিত্র কোরআন শরীফ ওনার মধ্যে বর্ণনা মোবারক করেছে। তার মধ্যে এখানে আলোচনার বিষয় ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ ইয়া সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ইয়াসিন শব্দ মোবারক বললেন, এরপর আল্লাহ পাক বলতেছেন কোরআন শরীফ ওনার কসম করার পরে ইন্নাকা লামিনাল মুরসালিন। এটা কখন? এই হাদিসে উল্লেখ করা হয়েছে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন ইয়া হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সমস্ত নবী ওনাদের নবী আলাইহিস সালাম, সমস্ত রসুল আলাইহিস সালাম ওনাদের রসুল আলাইহিস সালাম, আপনি লামিনাল মুরসালিন, অবশ্যই আপনি রসুল, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। এটা আল্লাহ পাক কখন বললেন? ক্বাবলা আন আখলাকাল খালকা বিআলফাই আমিন। কায়নাত মাখলুকাত সৃষ্টি জীব সৃষ্টি করার 2000 বছর আগে, মাখলুকাত সৃষ্টি করার, সৃষ্টিজীব সৃষ্টি করার 2000 বছর আগে স্বয়ং খলিক মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সামনে নিয়ে বলতেছেন ইয়া হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আপনি সমস্ত কায়নাতের নূর। এই যে হাদিস শরীফ থেকে যেটা প্রমাণিত হলো যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত কায়নাত সৃষ্টির পূর্বেই নবী এবং রসুল হিসেবে, কত বছর পূর্বে? কায়নাত মাখলুকাত সৃষ্টির 2000 বছর পূর্বে। এখানে একটা বর্ণনা দেওয়া আছে, বলতে একটা স্বাভাবিক বরং ইয়াদুরু বিল কুদরত হাইসু শাআ আল্লাহু তাআলা, যেটা হাদিসে এসেছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে হযরত জাবির বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআবি আনতা ওয়া উম্মি, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আপনি দয়া করে আমাকে বলে দিন, আমাদেরকে জানিয়ে দিন যে কোন জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি মোবারক করেছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেন, ইয়া জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নাল্লাহ তাআলা কদ খালাকা ক্বাবলা আল আশিয়া নূরা নবিকা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
সর্বপ্রথম আপনার হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নূর মুবারক সৃষ্টি করেছেন। লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমরুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। সেই সময় আল্লাহ পাকের কায়নাতে জিন ইনসান তরুলতা কীট পতঙ্গ জমাদার সাদারাত হাজারাত আরও কুরসি লৌহ কলম কোনো কায়নাতে কোনো কিছু ছিল না। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কদ খলাকা কবলা নূরা নবিয়িকা, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সৃষ্টি মোবারক করেন। তাহলে তিনি কখন থেকে নবী? তিনি সৃষ্টির শুরুতে নবী রসুল হিসেবেই তিনি সৃষ্টি মোবারক হয়েছেন। সাধারণভাবে দলিল তো রয়েছে অনেক, অসংখ্য অনেক দলিল রয়েছে। হাদিস সে তিরমিজি শরীফ, মেশকা শরীফ, মুস্তাদরাক, তালিকুল জাহাবি, তারপর আরও অনেক হাদিস শরীফ এসেছে। আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ক্বালা হযরত আদম আলাইহিস সালাম বাইনার রূহি ওয়াল জাসাদ। এই একই হাদিস শরীফখানা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একই রকম শব্দ যে কুনতু নাবিয়ান আদম বাইনার রূহি ওয়াল জাসাদ, সেটা মাইসারাতুল ফজর রাদিয়াল্লাহু ওনার থেকেও বর্ণিত রয়েছে। কি বলা হয়েছে? সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। মাতা ওয়াজাবাত, মাতা মানে কখন, ওয়াজাবাত মানে ওয়াজিব হলো, আবশ্যক হলো, মানে কখন আপনার জন্য নবুয়াত মুবারক আবশ্যক হলো, মানে আপনি কখন থেকে নবী, কখন থেকে রসুল। মাতা ওয়াজাবাত, কখন থেকে আপনি নবী রসুল। ক্বালা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বরাত করলেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী ছিলাম, আমি তখনও নবী ছিলাম যখন হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম তিনি বাইনার রূহি ওয়াল জাসাদ, রূহ এবং শরীরের মাঝে। তার মানে রূহ মোবারক তৈরি হয়নি, জিসিম মোবারক তৈরি হয়নি, মাটি তৈরি হয়নি, পানি সৃষ্টি হয়নি, কায়নাতে কোনো কিছু সৃষ্টি হয়নি, বরং বে আলফাই কবলা আন আখলাকাল খলকা বে আলফাই আমিন, সমস্ত কায়নাত মাখলুকা সৃষ্টি, পানি মাটি নবী রসুল ফেরেশতা সমস্ত কায়নাত সৃষ্টির 2000 বছর পূর্বে, বরং কোটি কোটি বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নবী এবং রসুল হিসেবেই সৃষ্টি মোবারক করেছেন। কাজী তিনি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন হিসেবে যত যোগ্যতা দরকার, যত সিফাত মোবারক দরকার, সমস্ত যোগ্যতা সিফাত মোবারক নিয়েই তিনি সৃষ্টি মোবারক হয়েছেন। সেই কারণে কায়নাতে যত ঘটনা ঘটেছে, এই যে ইন্না আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেসব মোবারক করেছেন, সেই সূরা আহজাব শরীফ ওনার 45-40 আয়াত শরীফে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদ, মুবাশশির এবং নাজির, ভীতি প্রদর্শনকারী। শাহিদ মানে সাক্ষীদাতা। কিসের সাক্ষীদাতা? কায়নাতে যত ঘটনা ঘটেছে, ঘটতেছে, ঘটবে, সমস্ত কিছুর তিনি সাক্ষী। সাক্ষী কি করে হয়? না দেখলে। যেটা পবিত্র সূরা ইব্রাহিম শরীফ ওনার 19 আয়াত শরীফে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মোবারক করেন, আলাম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। অন্য আরও সূরার মধ্যে বলা হয়েছে, হে আমার হাবিব আপনি কি দেখেন নাই আপনার রব তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কায়নাত আসমান জমিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন। এই আয়াত শরীফ ওনার তাফসিরে রুহুল বয়ান 9ম খণ্ড 23 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে যে ওয়ালিদা আরসালাল্লাহু তাআলা শাহিদান ফাইন্নাহু লাম্মা কানা আউওয়ালা মাখলুকিন খালাকাহুল্লাহু কানা শাহিদান বিওয়াহদানিয়াতিল হক ওয়া শাহিদান বিমা উখরিজা মিনাল আদম ইলাল ওয়াজুদ মিনাল আরওয়াহি ওয়াল নুফুস ওয়াল আরজাম ওয়াল আরকান ওয়াল আজসাদ ওয়াল মাআদিন ওয়ান নাদবাত ওয়াল হাইওয়ান ওয়াল মালাক ওয়াল জিন ওয়াশ শাইতান ওয়াল ইনসান ওয়া গায়রি যালিক। কি বলা হয়েছে? যেহেতু হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মহান আল্লাহ পাক ওনার সর্বপ্রথম সৃষ্টি মোবারক, সেহেতু তিনিই মহান আল্লাহ পাক ওনার একত্ববাদ ওনার সাক্ষী। সেসব বস্তু তিনি অবলোকন করেছেন যা অস্তিত্বে ছিল না, সেগুলিকে অস্তিত্বে এসেছেন। মানুষের রুহু, মানুষের দেহ, শরীর, খনিজ পদার্থ, বৃক্ষরাজি, পশু পাখি, ফেরেশতা, জিন, মানুষ,
ইত্যাদি সমস্ত কিছু মহান আল্লাহ পাকের গুপ্তভেদ সমস্ত বিষয়গুলি তিনি দেখেছেন। কেন সমস্ত কায়নাত সৃষ্টির পূর্বে মহান রব্বুল আলামিন ওনাকে সৃষ্টি মোবারক করেছেন। কাজী হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন হিসেবে কায়নাতের যত রকম যোগ্যতা আল্লাহ পাক ওনার পরে দরকার সমস্ত যোগ্যতা সহই আল্লাহ পাক ওনাকে সমস্ত কায়নাত সৃষ্টির পূর্বে সৃষ্টি মোবারক করেছেন। আরেকটা বিষয় যদি আমরা ফিকির করি যে আল্লাহ পাক পবিত্র সূরা বাকারা সূরা আলে ইমরান শরীফ ওনার 81-82 আয়াত শরীফের সাথে মোবারক করেছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা ইলা আখির। আয়াত শরীফের মধ্যে বলা হয়েছে ওয়াইজ, এই কোরআন শরীফ ওনার মধ্যে যত জায়গায় ওয়াইজ শব্দ আছে এর একটা ফিকির একটা চিন্তার বিষয়। ওয়াইজ ঈদ শব্দের অর্থ যখন, ইজ বা ইজা শব্দের অর্থ হলো যখন। আল্লাহ পাক বলতেছেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। এই ইজ শব্দের ব্যাখ্যা মুফাসসিরিন কেরামগণ বলেছে যত জায়গায় ইজ শব্দ আছে তত জায়গায় অর্থ হবে আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন। ওয়াইজ আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন। কোনটা? আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। মহান আল্লাহ পাক নবী রাসূল আলাইহিস সালাম 1,24,000 মতান্তরে 2,24,000 আলাইহিস সালাম ওনাদের কাছ থেকে যখন অঙ্গীকার নিলেন আপনি সাইয়্যিদুল মুরসালিন আপনি ইমামুল মুরসালিন আপনার সত্য আপনাকে মানা আপনার প্রতি ঈমান আনা লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু আপনার প্রতি ঈমান আনা আপনাকে আপনার গোলামি করা আপনার খেদমত করা আপনার সানাসেবত করা নবী রাসূল আলাইহিস সালামের কাছ থেকে যখন আল্লাহ পাক ওয়াদা নিলেন আল্লাহ পাক বলতেছেন হে আমার হাবিব আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব নবী রাসূল আলাইহিস সালামের কাছ থেকে ওয়াদা নিয়েছেন। তার মানে কি? একজন লোক আর একজন লোককে বলে যে আপনি স্মরণ করুন ওই ঘটনার কথা, তার মানে যিনি যাকে বলতেছেন ওনারা দুজন একই জায়গায় ছিলেন। তার মানে মহান রব্বুল আলামিন তিনি যখন হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের কাছ থেকে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করার ওয়াদা নিলেন তখনও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেখানে হাজির ছিলেন উপস্থিত ছিলেন। তার মানে তখন ওনাকে আল্লাহ পাক সৃষ্টি মোবারক করেছেন। তারও কোটি কোটি কোটিশো বছর পূর্বে আল্লাহ পাক ওনাকে সৃষ্টি মোবারক করেছেন। সেজন্য হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব মোবারক করেছেন। জান হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم كنت أول النبيين في الخلق وآخرهم في البعث। আমি হলাম সর্বপ্রথম সৃষ্টি হিসেবে নবী এবং রসুল হিসেবে সৃষ্টি হয়েছি, তবে আমি জমিনে আলাদা সাম্য করার জাহির করব শেষ নবী আলাইহিস সালাম ওনাদের শেষে। এখানে একটা ফিকিরের বিষয়, সেটা হলো খলিক মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার যেমন সাম্য করার কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম বিষয়টা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মহান আল্লাহ পাক ওনার যেমন শান মোবারক তিনি এক এক সময় এক এক শান মোবারক প্রকাশ করেন। তার মানে কি মহান আল্লাহ পাক ওনার কোনো পরিবর্তন আছে? না, ওনার কোনো পরিবর্তন নেই। মহান আল্লাহ পাক তিনি যেমন ছিলেন তেমনই আছেন। কখনো কখনো কারো কারো সামনে বিশেষ বিশেষ শান মোবারক প্রকাশিত হয়। ঠিক সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন এক এক সময় এক এক শান মোবারক প্রকাশ করেন। কখনো আল্লাহ পাক ইয়াদুর বিল কুদরত হাইসু শাহ আল্লাহ তাআলা ওনার কুদরত মোবারক নিয়ন্ত্রণ মোবারকের মধ্যে রেখেছেন। আবার এই আল্লাহ পাক ওনার কুদরতি পর্দার মধ্যে জিবরিল আলাইহিস সালাম 70,000 বছর পর 72,000 বার দেখেছেন। আবার আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম ওনার কপাল মোবারকে দিয়েছেন। সেখান থেকে স্থানান্তরিত হতে হতে ওনার আব্বা জানার কপাল মোবারকে, সেখান থেকে ওনার আম্মা জানার খেদমত মোবারকে, সেখান থেকে তিনি নির্দিষ্ট সময় হুয়া ফি শাআন এক আলাদা শান মোবারক প্রকাশ করে এই সূরাতে জমিনে জাহির হইলেন, যার কারণে এই সূরাতের মাখলুক আমরা আশরাফুল মাখলুকাত। আরেকটা ফিকিরের বিষয়, যেমন উদাহরণস্বরূপ মামদুদ মুর্শিদ কিবলা শিক্ষা দিয়েছেন আমাদের যে পানির যেমন অনেকগুলো সূরত। পানি আমরা যে পানি পান করি, এই পানি সাধারণভাবে পানি দেখতে একরকম তরল। এই পানি যখন আপনি ফ্রিজের মধ্যে রাখবেন এই পানিটা কি হয়? বরফ হয়ে যায়, শক্ত হয়ে যায়। এই বরফ যদি কারো গায়ে আঘাত ঢিল মারে তাহলে সে খুব ব্যথা পাবে।
পাথরের মতো শক্ত হয়ে যায়। পাথর মারলে যেমন, ইট মারলে যেমন ব্যথা পাবে, ওরকম ব্যথা পাবে। বড় পানি, আবার এই বড় পানি কিছুক্ষণ আগে ছিল পানি, এরপরে ফ্রিজে রাখার পরে হলো বরফ। এইটা আবার রোদ্রের মধ্যে বা চুলার উপরে রেখে দিলে আস্তে আস্তে করে সেটা পানি হয়ে যাবে, আস্তে আস্তে করে বাতাস হয়ে সে পানিটা পুরো জিরো হয়ে যাবে, বাতাসে উড়ে যাবে। এক পানি এর 3 অবস্থা। এটা যদি হয় তাহলে পানি যার নূর মোবারক দ্বারা সৃষ্টি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া খালাকা কুল্লা শাইইন মিন নূরি, সমস্ত কায়নাত সৃষ্টির পূর্বে আল্লাহ পাক হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সৃষ্টি মুবারক করেছেন। ওনার নূর মুবারক থেকেই সমস্ত কায়নাত মাখলুকাত নবী রাসূল আলাইহিস সালাম ফেরেশতা আলাইহিস সালাম ওনারা সকলে সৃষ্টি মুবারক হয়েছে। কাজে এটা ওনার বিশেষ শান মুবারক, কুল্লায়ামিন হুয়া বিশান। 40 বছর 570 ঈসাই 570 খ্রিস্টাব্দে বেলাদেতি শান মুবারক, এটা একটা শান। 40 বছর বয়স মুবারকে নবুয়ত মুবারক লাভ, এটা একটা শান। কাজী কিতাব লাভ করা, ওহী আসা, এগুলো নবী রাসূল হিসেবে হওয়ার জন্য কোনো শর্ত নয়, বরং কুনতু নাবিয়ান আদাউ বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাম সৃষ্টি হন নাই, পানি সৃষ্টি হয় নাই, মাটি সৃষ্টি হয় নাই, তখনও হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূল হিসেবে সৃষ্টি মুবারক হয়েছেন। আরেকটা সূক্ষ্ম বিষয় আমি সংক্ষেপে শেষ করবো, সেটা হলো আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ মুবারক করেছেন যে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার ভালাই চান ওনাকে দ্বীনের সহি সমঝ দান করেন। এই হাদিস শরীফ ওনার ব্যাখ্যায় বলা হয়েছে যে কায়নাতে সৃষ্টিজীবের মধ্যে কায়নাত মাখলুকাত যত নেয়ামত লাভ করেছেন, চাই ফেরেশতা আলাইহিস সালাম হোক, চাই নবী রাসূল আলাইহিস সালাম হোক, মাখলুকাত কায়নাত যত নেয়ামত লাভ করেছেন সমস্ত নেয়ামতের মালিক হচ্ছেন হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ওনার থেকে কায়নাত নেয়ামত লাভ করেছেন। এই জন্য হাদিসের ব্যাখ্যায় ইমাম বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরাফাম মিনাল বাহরি আও রাশাফাম মিনাদ দিয়ামি। সমস্ত কায়নাত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার থেকেই নেয়ামত লাভ করেছেন, করতেছেন, করবেন। যেমন নাকি সমুদ্র থেকে মানুষ কলসি করে পানি আনে, ভূষণধারে বৃষ্টি থেকে মানুষ পাত্রে পানি ধারণ করে রাখে, তিনি সেই পরিমাণ নেয়ামতের মালিক, আর কায়নাত বেশি সামান্য নেয়ামত লাভ করেছে। কাজী হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সৃষ্টির শুরু থেকে নবী হিসেবে নাই হন, তাহলে নেয়ামত নবী রাসূল আলাইহিস সালাম কী করে পেলেন? ফেরেশতা আলাইহিস সালাম কী করে পেলেন? ওনার থেকেই সবাই নেয়ামত লাভ করেছে।